সকাল আজকে বের হয়ে পড়েছি ধানের ভুঁই নিড়ানি দেওয়ার জন্য। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ধানের জমিতে নিড়ানি দিতে হবে। যে আপনারা আমার মাথায় দেখতে পাচ্ছেন সারের বস্তা নিয়ে অনেক বড় বিল পার হয়ে ধানের জমিতে যেতে হচ্ছে। ওই যে কি সুন্দর পানি চলে যাচ্ছে এই পাশ দিয়ে, আপনারা দেখতে থাকুন। এই যে আমার এক দাদা মাঠে নামছে এই পথ দিয়ে, আস্তে আস্তে আস্তে। এই যে এই দিক দিয়ে নামলে ভালো একটু পা আছে, এই দিক দিয়ে নামছে এই দিক খাল। ভাল লাগছে তো বন্ধুরা, আপনারা দেখুন কি সুন্দর পানিগুলো নদীর স্রোতের মতো চলে যাচ্ছে বেয়ে বেয়ে। এখানে রাখা হয়েছে, এগুলো যে ফাঁকা জায়গায় রোপণ করা হবে। হয়তো এই জমিওয়ালা এগুলো লাগানোর সময় পায়নি, তাই রেখে চলে গেছে। আমার দাদা গুড়ি গুড়ি পায়ে হেঁটে চলে যাচ্ছে জমির দিকে। দাদা সেরবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আপা, আমাদের গ্রামের ভাষায় এই ছোট পুকুর মতো দেখা যাচ্ছে, এটাকে আপা বলে। এটা বিলের ভিতরে অনেকে জমিতে করে রাখে, এখানে মাছ এসে জমা হয়, পরে আবার পানিগুলো ছেঁকা হয়, ছেঁকার পরে মাছ ধরা হয়। আসছে, উনিও আমাদের সাথে নিড়াবে। ওই যে লুকি করতে আগে আইসি। ওই যে আমাদের এক চাচা আসছে, আমরা 3 জন আছি আজকে জমি নিড়ানি দেবো। মাঠের কাজ করা শরীরের পক্ষে খুবই ভালো। যারা দেখবেন কৃষক, তাদের শরীরে রোগবালা অনেক কম। আমি তাই শুরু করছি, বাপ দাদার পেশা, আমি একটু দেখি। দাদারা সব করছে, আমিও একটু দেখি কেমন মজা। আমরা অনেকখানি মাঠ পেরিয়ে এসে এবার এসেছি একটু অন্য মাঠে। এই মাঠটার নাম হচ্ছে উপ্পার, খালের ওই পারে, সেজন্য এটার নাম হচ্ছে উপ্পার গ্রামের আঞ্চলিক ভাষায়। এইদিকে ধানগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো আগে লাগানো যায় না দাদা? গোসল হয়ে গেছে। তো এই সারটা হচ্ছে আমার আর এক দাদার, আর আমি নিড়ানি দেবো হচ্ছে অন্য দাদার। তাই আমাকে দাদা বললো যে এই সারটা নিয়ে যাইতে। দাদা একটু মানে অ্যাক্সিডেন্ট করে তার পাটা ভেঙে গেছে, সেজন্য আর কি সে ভালোভাবে কাজ কাম করতে পারে না। তবুও
অবশ্যই আমাদের চেষ্টা করবে। আমাকে বললো যে সারটা নিয়ে যেতে, সেজন্য আমি আবার নিয়ে আসলাম। সুস্থ মানুষ। মাঠের ভিতর দিয়ে এরকম সুন্দর একটি রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে এখন মাঠের ফসলগুলো গাড়িতে করে বাড়িতে নেওয়া হয়। এর আগে অবশ্য এই রাস্তাটা ছিল না, তবে রাস্তাটা যিনি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। কৃষকদের উপকার করার জন্য এই রাস্তাটা করার ফলে কৃষকরা অনেক উপকার পেয়েছে, তারা অনেক উপকৃত হয়েছে। রাস্তার পাড়ে দিয়ে চলে গেল ধান ক্ষেত। এই যে এখানে ডিপ, ধান ক্ষেতের পাশ দিয়েই আমরা যাব। বাকি দুইজন চলে গেছে অন্য পথে। এবার আমি এই সারগুলো ওই যে ওইখানে রাখবো, রেখে আবার তাদের কাছে যাব, যে আমরা শুরু করবো আমাদের নিড়ানি কাজ। আমি ঘেমে কি অবস্থা হয়েছে আমার, তো এবার আমি বস্তাটা নিচে রেখে চলে যাবো অন্যদিকে। দেখি আজকে মাঠে কাজ করে কেমন লাগে, কেমন হয় অনুভূতি, সেই অনুভূতিটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান ক্ষেত, সেটা আপনাদের এখন আমি দেখাবো। এই যে আর কিছুদিনের মধ্যে এগুলো পাকবে, তখন কাটা হবে। জবর কাজে ছেলে গেল, জবর কাজে ছেলে গেল। আরে বাবারে, বিশাল ঝুঁকি নিয়েছে। আমরা তিনজন লোক আছি, তিনজন লোক আজকে 12টার ভিতরে নিড়ানি কাজ আমাদের শেষ হবে। তারপরে আবার এখনো আমরা আমাদের খাবার আসতো। দাদা কিছু বলো। দাদা এখন বলতে চাইছি যে আমার সরকার আমাদের কোনো প্রকার সাহায্য পাচ্ছে না, আমরা খাইতে পারছি না, ধানের সারের দাম বেশি। ডাক্তার ইউনুস, আপনি যদি এই ভিডিওটা দেখেন, এই যে দেখুন আমরা এখন নিড়ানির কাজ একদম সম্পূর্ণরূপে করে চলেছি। এখন 1 ঘন্টা হলো আমাদের নিড়ানি কাজ, এখনো 3 ঘন্টা আমাদের নিড়ানি কাজ করা লাগবে। কিছুক্ষণ পরে আমাদের মাঠের খাবার খাবো।
দাদি কি দিছে ঠিক নেই, তো সেটাও আপনারা দেখতে পারবেন। আমাদের এখন খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা এখন খাবো। এই যে দাদি কি খাবার দিয়েছে একটু দেখেন আপনারা। এই যে ঝাল বাটা আর এই যে গমের রুটি। এই ঝাল বাটা আর গমের রুটি আমরা এখন খুবই মজা করে খাবো। আসলে মাঠের খাবার ছোটবেলার থেকে শুনি নাকি মাঠের খাবার খুব স্বাদ, আসলে স্বাদ। আজকে আমরা সেটা উপভোগ করি। আপনারা মাঠে যে খাবার খেয়ে দেখবেন অনেক স্বাদ। খাওয়া শেষ, কিছুক্ষণের জন্য বিশ্রাম নেব, তারপরে আবার শুরু করব। অর্ধেক জমি বিরিয়ানি দেওয়া হয়েছে, এখনো অর্ধেক বাকি আছে। খাওয়ার পরে আবার অর্ধেক শেষ করবো, তারপরে আজকের মতো বাকি দেখতে থাকুন। সূর্য মামা এখন পুরা জোর নিয়ে উঠে গেছে। সূর্য মামার কারণে আমরা এখন গলে যাব। সূর্য মামা তুমি আজকে না উঠলেও পারতে। ফাইনালি আমাদের কাজ এই মুহূর্তে সম্পন্ন হয়েছে। আমি ওই যে ওই জমি থেকে কিছুটা দূরে চলে আসলাম, যে এখানে একটা গাছের ছায়া আছে, তো এখানে একটু রেস্ট নেওয়ার জন্য। এত প্রচণ্ড রোদের ভিতরে আর দাঁড়ানো যায় না, দাঁড়ানো একদম অসম্ভব। আমি আজকে ফার্স্ট টাইম আসছি, তো সেজন্য আমার আসলে আমি তো কৃষক না, সেজন্য আর কি আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি একটাই জিনিস শিখলাম, যে কৃষকরা মাঠে অনেক পরিশ্রম করে, তাদের পরিশ্রমের বিনিময়ে তারা যে ফসল পায় সেটাই তারা মানুষজনের ভিতরে বিক্রি করে থাকে, আর সেগুলোই মানুষজন খেয়ে থাকে। কৃষকের মূল্য আসলে অনেক। সো আর কিছু কথা নয়, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমি একাই আছি, বাকি দুইজন যারা ছিল ওরা আরও কাজ করবে, মানে ওরা ওদের বাড়িতে গরু ছাগল আছে, তাদের জন্য একটু ঘাস কাটবে, ওগুলোর জন্য ঘাস কাটবে। আমি আর কাটবো না, আমারও আছে গরু। আমার বাড়িতে যে বিশালি চড়াতে হবে, বিশালি দিয়ে আমি গরু পালন করি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন, যাতে আপনারা নতুন নতুন এরকম ভিডিও পেতে পারেন। আর আস্তে আস্তে আমার ভিডিওর মান অবশ্যই ভালো হবে, কারণ আমি নতুন শুরু করছি।